আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি এই কোর্সটিতে আপনাদেরকে ফুল একবারে সম্পূর্ণ ফ্রিতে আপনাদেরকে কথা বলার জন্য সক্ষম করে তুলবো ইনশাল্লাহ। যদি আপনারা আমার সব ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখেন এবং প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ আপনিও ইংরেজিতে আমার মতো কথা বলতে পারবেন। আমার গলাটা ঠান্ডায় বসে গেছে, হয়তো বা খুব বেশি একটা ক্লিয়ার হবে না। তারপরেও আমি দুঃখিত, ক্লাসটা শুরু করতে যাচ্ছি। প্রথম ক্লাসে আমরা পড়িয়েছি অ্যালফাবেট সহ কিভাবে নিজের পরিচয় মুখস্থ ছাড়াই দেওয়া যায়। আপনি চাইলে আমার প্রথম ক্লাসটা দেখে নিতে পারেন। আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। আজকের ক্লাসে আমরা পড়ব ফনেটিক্স। কিভাবে আপনি ব্রিটিশদের মতো বা আমেরিকানদের মতো উচ্চারণ করে ইংরেজিতে কথা বলতে পারেন। তাহলে দেরি না করে চলুন শুরু করে দেওয়া যাক। আর হ্যাঁ, আরেকটা কথা, আপনারা যদি আমার ক্লাসগুলো পেতে চান তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং ফেসবুক পেজটা আপনি ফলো দিয়ে রাখতে পারেন, যাতে একটা ক্লাসও আপনার মিস না হয়। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। আজকে আমরা পড়তে যাচ্ছি হচ্ছে ফনেটিক্স। আমাদেরকে প্রথমে বুঝতে হবে ফনেটিক্স জিনিসটা কি। ফনেটিক্সটা হচ্ছে মূলত একটা ওয়ার্ডের মধ্যে বা একটা শব্দের মধ্যে আমরা যে লেটারগুলা ব্যবহার করি, ABCD এগুলো যে ব্যবহার করি, এগুলোর সাউন্ডটা কীরকম হয়, এই সাউন্ডগুলোকেই ফনেটিক্স বলা হয়। ঠিক আছে, আশা করি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন। দেখেন, আমরা এ পড়েছি, এই পড়েছি, এর উচ্চারণ এ এবং এই দুইটাই হয়। তবে এ যখন কোনো শব্দের মধ্যে বসে, সেটার উচ্চারণটা সাধারণত আ আ আ এরকম হয়ে থাকে। ঠিক আছে, বি এর উচ্চারণ হয় ব ব ব ব ব, যেমন বল। ঠিক আছে, ব্যাট, এরকম ব ব ব ব উচ্চারণ হয়। এবং সবচেয়ে মজার বিষয় যে সি এর উচ্চারণটা কিরকম হয়, কখনো কখনো চয়ের মতো হয়, কখনো কখনো কয়ের মতো হয়, আবার কখনো কখনো ক্ষয়ের মতো হয়। তো আমরা আজকে দেখছি যে সি এর উচ্চারণটা ক্ষয়ের মতো হবে। কি হবে? খ খ খ, মানে অ্যাসপিরেটেড কিছুটা এরকম হবে। ঠিক আছে, যেমন খ্যাট, তারপর হচ্ছে কেক, তারপর হচ্ছে খস, তারপর হচ্ছে কারেন্ট, এরকম ক্ষয়ের মতো হবে ক্যান, খুড। ঠিক আছে, তাহলে ডি এর উচ্চারণটা হবে ড ড ড ড ড ড ড, যেমন ডল, যেমন ডু, যেমন ডগ। এরকম ড এর মতো উচ্চারণ হবে, মানে সাউন্ডটা ড ড এরকম সাউন্ড হবে। ঠিক আছে, তারপর ই এর সাউন্ড কিরকম হবে? এ এ এ এ এ, যেমন অ্যান্ড, তারপর সে এগ, মানে ডিম। ঠিক আছে, এরকম হবে। এফ এর সাউন্ডটা কিরকম হবে? ফ ফ ফ, নট প, আবার নট একেবারে টোটালি ফ, মাঝখানে হবে ফ ফ, যেমন ফ্যান। ঠিক আছে, যেমন ফিনিশ, ফার্নিচার, ফিউচার, এরকম হবে। তারপর দেখতে পাচ্ছেন জি, এই জি এর উচ্চারণ হবে গয়ের মতো, বা সাউন্ডটা কিরকম হবে? গ গ গ, যেমন গ্যারেজ, মনে থাকবে গিগাবাইট, যেমন গো, তারপর হচ্ছে গোয়িং, মনে থাকবে গ, গ এর মতো উচ্চারণ হবে জি এর সাউন্ড। তারপর হচ্ছে এইচ। এইচ এর দুইটা নাম দুইভাবে উচ্চারণ করা যায়, একটা হেজ এবং একটা হচ্ছে এইচ। সেটা আমি না গেলাম, সেটা প্রথম ক্লাসে আমি পড়িয়েছি, আপনারা প্রথম ক্লাসটা দেখে নেবেন। তাহলে এইচ এর উচ্চারণটা কিরকম হয় বা শব্দটা কেমন হয় বা সাউন্ডটা কিরকম হয়? হ হ হ হ, যেমন হসপিটাল, হোটেল, হোটেল। ঠিক আছে, তারপর হচ্ছে হনি, হানি, মানে মধু যেটাকে বলি আমরা। ঠিক আছে, হয়ের মতো হবে সাউন্ডটা। ওকে, তারপর হচ্ছে আই। আয়ের উচ্চারণটা কিরকম হয়? ই ই ই ই, এরকম হয়, যেমন ইম্পর্টেন্ট। ঠিক আছে, ইম্পসিবল, ইমাজিনেশন। ঠিক আছে, এরকম ভাবে বলবেন ই ই ই ই, এরকম হবে। তারপর জে এর উচ্চারণটা কিরকম হবে? বর্গীয় জর মতো হবে, জ জ জ, যেমন জাজ, জাস্টিস। ঠিক আছে, এরকম হবে। জুনিয়র, জুপিটার, এরকম হবে। তারপর এই যে আমরা এটাকে বলি কে, কে এর উচ্চারণটা কি হবে বা শব্দের সাউন্ডটা কিরকম হবে? খ খ খ, এরকম হবে। তারপর এল, এল এর উচ্চারণটা হবে ল ল। আচ্ছা, এটার আগে আমি একটা কয়েকটা ওয়ার্ড বলি, যেমন খিং, খাইন্ড, হ্যাঁ, তারপর হচ্ছে খিঙ্গোপালি, মনে থাকবে এরকম হবে। ওকে, তারপর এল, এল এর সাউন্ডটা হবে ল ল ল। যে বর্ণগুলো নিচে হসন্ত থাকে সেগুলোর উচ্চারণ সংক্ষিপ্ত হয়।
ঠিক আছে, যেমন ল ল ল, যেমন লাস্টিং, লং, ঠিক আছে, লং লং অ্যাগো আমরা বলি না, তাহলে এল এর উচ্চারণ হবে ল ল ল। তারপর হচ্ছে এম, এম এর উচ্চারণ কিরকম হবে, এম এর সাউন্ডটা হবে শব্দটা হবে ম এর মতো, ম ম ম, যেমন মাদার, ঠিক আছে, মিডিয়াম, ঠিক আছে, মম, ম্যানেজ, ম্যারেজ, ঠিক আছে, ম এর মতো সাউন্ড হবে। তারপর এই পাশে আবার লিখে রেখেছি, দেখেন কি লিখেছি, এন, এন এর উচ্চারণটা সংক্ষিপ্ত হবে ন এর মতো হবে, ন ন ন, যেমন নেইম, নাম্বার, নেশন, তাহলে এন এর উচ্চারণ কি হলো, ন ন ন এর মতো হয়েছে, ঠিক আছে। তারপর ও, ও, এটা সাউন্ডটা কিরকম হবে, সাউন্ড হবে অ অ অ অ, যেমন ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর, ঠিক আছে। তারপর হচ্ছে অনিয়ন, অনিয়ন, ঠিক আছে, সাউন্ডটা আসবে অ অ অ এর মতো। এই যে এই সাউন্ডগুলোকে মূলত ফনেটিক্স বলা হয়, ঠিক আছে, বর্ণের যে সাউন্ড আছে সেগুলি ফনেটিক্স। তারপর হচ্ছে পি, এটাকে আমরা উচ্চারণ করব ফ ফ ফ, যেমন ফ্যান, ঠিক আছে, ফ্যান। তারপর হচ্ছে ফানিশ, তারপর হচ্ছে পার্মানেন্ট, তারপর হচ্ছে পেইন্ট, এরকম পেইন্ট, তাহলে ফ ফ ফ এর মতো উচ্চারণ হবে। তারপর দেখতে পাচ্ছি আমরা কিউ, ঠিক আছে, এই কিউর উচ্চারণ হবে খয়ের সাউন্ডের মতো, খ খ, যেমন কুইন, কোয়াইট, কোয়াইট, কুইট, ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপর হচ্ছে কোয়ান্টিটি, কোয়ালিটি, তাহলে খয়ের মতো সাউন্ড আসতেছে। তারপর হচ্ছে আর, আর এর উচ্চারণ তো ব্রিটিশরা করে, আমেরিকানরা করে আর, কিন্তু এগুলার সাউন্ডটা কিরকম হয়, সাউন্ড তো ভিন্ন জিনিস। সাউন্ডটা হচ্ছে র র র, যেমন রান, রেইন, তারপর রেইনবো, রানিং, রেইড, ঠিক আছে, এরকম র র সাউন্ড আসবে। তারপর হচ্ছে এস, এস এর উচ্চারণটা হয় দন্ত স, ঠিক আছে, স স স স স এরকম, যেমন সাউন্ড। তারপর হচ্ছে সিস্টেম, মনে থাকবে স স স স এরকম, ওকে, যেমন সামারি, এরকম। তারপর টি এর সাউন্ড কিরকম, টি এর সাউন্ড হবে ঠ এর মতো, ঠ ঠ ঠ ঠ এরকম। আপনারা বারবার প্র্যাকটিস করবেন, ঠ ঠ ঠ ঠ ঠ ঠ ঠ ঠ, টেন, টাইম, টাকা, টেন, টাইম, টাকা, টেনিস, টেম্পোরারি, তাহলে ঠ ঠ সাউন্ডের মতো হবে। তারপরে দেখতে পাচ্ছেন ইউ, এই ইউর উচ্চারণ ইউ হয় আও হয়, যেমন আমব্রেলা, যেমন দেখেন সাউন্ড এই পাশে লিখে রয়েছে আ আ আ আ, ঠিক আছে, তাহলে কি হবে আমব্রেলা, আমব্রেলা, ঠিক আছে। আবার ইউনিভার্সিটি এভাবেও হয়, সেটা ভিন্ন জিনিস, ঠিক আছে। তাহলে এর সাউন্ডটা মূলত হবে আ আ আ। তারপর হচ্ছে ভি, এই ভি এর সাউন্ডটা হবে ব ব ব ব ব ব, যেমন ভলিউম, তারপর হচ্ছে বে, তারপর হচ্ছে ভ্যানিশ, তারপর হচ্ছে ভ্যালু, ঠিক আছে, আশা করি বুঝতে পারতেছেন। আমার গলায় সমস্যা, তাই আমিও খুব বেশি একটা উচ্চারণ করতে পারতেছি না। তারপর হচ্ছে ডাব্লিউ, এটার উচ্চারণ করি আমরা ডাব্লিউ, নট ডাব্লিউ, এটা ডাব্লিউ না, ঠিক আছে, এটা ডাব্লিউ। তাহলে সাউন্ডটা কি হবে, এর সাউন্ডটা হবে হচ্ছে এই দেখেন ওয়া 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 ওয়া, যেমন ওন, অ অ অন, অ অ অন, অন মানে কি জিতেছিল এরকম, ঠিক আছে, অন। তারপর হচ্ছে ওয়াইস, অ অ অ অ ওয়াইস, ওয়াইজার, ঠিক আছে, এরকম। তারপর হচ্ছে এক্স, এই এক্স এর উচ্চারণটা আমরা এক্স করে থাকি, তো সাউন্ড কিরকম হয়, সাউন্ড হবে ক স, কস 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 কস, যেমন আমরা বলি না বক্স, তাহলে বে এর উচ্চারণ কি ব, হ্যাঁ, ও এর উচ্চারণ কি অ বা আ, ঠিক আছে, তারপর হচ্ছে কস, বক্স, এখন বুঝতে পেরেছেন, বক্স। এখন আমি যদি এখানে উচ্চারণ করি এক্স, তাহলে ব এক্স, এটিকে হবে, এটা হচ্ছে এক্স উচ্চারণ হবে যখন সিঙ্গেল উচ্চারণ হবে, একলা একলা উচ্চারণ হবে তখন এক্স, বাট যখন
এটা আপনার কোনো শব্দের মধ্যে বা ওয়ার্ডের মধ্যে আসবে, তখন তার নিজস্ব সাউন্ড হবে কস, কস, কস। ঠিক আছে। তারপর হচ্ছে ওয়াই। এই যে ওয়াই দেখতে পাচ্ছেন, এই ওয়াইয়ের সাউন্ডটা হয় ইয়, 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 ইয়। এগুলো সাউন্ড, এগুলো কিন্তু সিঙ্গেল লেটারের উচ্চারণ না। ঠিক আছে। এগুলো হচ্ছে সাউন্ড। কিভাবে ওয়ার্ডে বা সেন্টেন্সে ওরা সাউন্ড, নিজস্ব সাউন্ড প্রকাশ করে। ইয়, যেমন ইয়ং, ইউথ, ইয়ং, ইউথ, ইয়েস, এরকম। ঠিক আছে। এরকম তো আপনি বলতে পারবেন না ওয়াই, বলতে পারবেন না ওয়াই ইয়েস, ওয়াই ইয়েস, এটা কি বলতে পারবেন না, আপনাকে বলতে হবে ইয়েস। তার মানে এটা উচ্চারণটা ই, 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 ইও, ইও এরকম হয়ে থাকে। তারপর হচ্ছে জেড। এটা দুইটা হয়, একটা জেড একটা জি। ঠিক আছে। একটা ব্রিটিশরা একটা আমেরিকানরা উচ্চারণ করে। এগুলো আমি বিস্তারিত আলোচনা করেছি কে কোনটা করে প্রথম ক্লাসটা দেখার অনুরোধ থাকবে। তারপরে এই যে জেড এর উচ্চারণ বা জেড এর সাউন্ড হয়, নিজস্ব সাউন্ড হচ্ছে জ, জ, জ। যেমন জুম, আমরা জুম ক্লাস করাই না, জুম। তারপর হচ্ছে জু, জু মানে কি, জাদুঘর। ঠিক আছে। যেমন জহির, হ্যাঁ, এরকম আর কি। তাহলে জ, এটা উচ্চারণ হবে অন্তস্থীয় জ, জয়ের মতো। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে সাউন্ড কিরকম হবে। এই বর্ণগুলোর সাউন্ড, নিজস্ব সাউন্ড হচ্ছে এরকম। বারবার প্র্যাকটিস করবেন। এক একটা বর্ণ আপনি অ্যাটলিস্ট 10 বার করে প্র্যাকটিস করবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে দেখেন, আমি আপনাদেরকে এখন শেখাতে যাচ্ছি অ্যাস্পিরেটেড সাউন্ড। বাংলা ব্যাকরণে দুইটা সাউন্ড পাওয়া যায়, একটা হচ্ছে মহাপ্রাণ, একটা হচ্ছে অল্প প্রাণ। যেটা আমরা মানে বেশি প্রেসার দিয়ে পড়ি, সেটাকে আমরা বলি অ্যাস্পিরেটেড সাউন্ড, যেটাকে বলি আমরা মহাপ্রাণ। আর যেটাকে আমরা কম সাউন্ড, কম প্রেসার দিয়ে পড়ি, সেটাকে বলি আমরা অল্প প্রাণ, যেটাকে বলা হয় ইংলিশে নন অ্যাসপিরেটেড সাউন্ডস। ঠিক আছে। তাহলে ফি, ঠি এবং খে, এই তিনটা বর্ণ আপনি যদি সঠিক উচ্চারণ শিখতে পারেন, তাহলে স্পোকেন ইংলিশে প্রায় আপনি 30% উচ্চারণ শুদ্ধ করে ফেলতে পারবেন। ঠিক আছে। আমরা সাধারণত এদেরকে বাংলায় কি বলি, প, ট, ক এর মতো উচ্চারণ করি, কিন্তু নেটিভ স্পিকার যারা আছে ওরা কিন্তু এগুলো কিছুটা হ যুক্ত করে একটু বাতাস জুড়ে ছাড়ে। ঠিক আছে। যেমন আমরা বলি পি, ওরা বলে ফ, সাথে একটা হ উচ্চারণ হচ্ছে। তারপর আমরা বলি ট, ওরা বলে, মানে আমরা বলি টি, ওরা বলে ঠি, তাহলে একটা হ সাউন্ড আসতেছে। আমরা বলি কে, ওরা বলে খ বা খে, তাহলে একটা হ সাউন্ড আসতেছে। ঠিক আছে। একটু বাতাস জুড়ে ছেড়ে দেবেন। যেমন পিতে বলি আমি ফ্যান, ফর টাইম। টিতে যদি বলি আমি টাইম, ঠ্যান, ছাকা। খেতে যদি বলি আমি খিং, খাইট। ঠিক আছে। তাহলে একটু প্রেশার দিয়ে পড়াটাকে আমরা অ্যাসপিরেটেড সাউন্ড বা মহাপ্রাণ বলে থাকবো। ওকে। তারপরে দেখেন, তিনটি প্রধান অ্যাসপিরেন্ট সাউন্ড আমি আরো বিস্তারিত বলার জন্য এখানে লিখে রেখেছি। যেমন পি এর উচ্চারণ, সাধারণ উচ্চারণ হচ্ছে ফ, কিন্তু অ্যাসপিরেট উচ্চারণ করলে এর উচ্চারণ হবে ফ। টি এর উচ্চারণ ট করি, বাট এটা সঠিক অ্যাসপিরেট করলে হবে ঠ, মানে একটা হ সাউন্ড আলাদা করে আসতেছে। এই হ সাউন্ড আসাটাই হচ্ছে অ্যাসপিরেটেড। তারপর আমরা এটাকে বলি ক, এটা হবে খ। ঠিক আছে। যেমন খ এর কাছাকাছি, একেবারে ফ, ঠ, খ বলা যাচ্ছে না, কাছাকাছি, এবং আপনি হুবহু উচ্চারণ করে ফেললেও খুব বেশি একটা সমস্যা হবে না। ঠিক আছে। ওকে। তাহলে অ্যাসপিরেটেড সাউন্ডের বৈশিষ্ট্যগুলো কি কি? এই শব্দগুলো উচ্চারণ করার সময় স্বাভাবিকের চেয়ে বেশি বাতাস বের হবে। যেমন ক, এটা স্বাভাবিক। আমরা যদি বলি খ, তাহলে একটা বাতাস বের হলো। তবে দুটি টুট জিহ্বা ও তালু স্পর্শ করে হঠাৎ আলগা হয়ে যাওয়া, মানে প্রেসারে বা বাতাসের চাপে আলগা হয়ে যাবে, তখন একটা বাতাসের বিস্ফোরণ বা বাতাসের ধাক্কা লাগবে। যেমন ঠ, ঠ, এই যে একটা বাতাসের বিস্ফোরণ হচ্ছে। ঠিক আছে। তাহলে আমরা বলি বেশি বাতাস, একটা বিস্ফোরণ, এবং মনে রাখতে হবে এর প্রতিটি বর্ণের সাথে একটা হালকা করে হয়ের মতো উচ্চারণ হবে। যদি হয় তাহলে এগুলাকে অ্যাসপিরেটেড বলা যাবে। চলুন এগুলো দিয়ে আমরা একটু প্র্যাকটিস করি। প্রথমে আমরা নিলাম ফি। ঠিক আছে। ফি দিয়ে কিছু উচ্চারণ আমরা পড়ি। যেমন এটা সাধারণ বা ভুল উচ্চারণ ধরে আমরা প্যান, এটা হবে ফ্যান। এটা হচ্ছে পিন, বাট সঠিক উচ্চারণ হচ্ছে বা অ্যাসপিরেটেডটা হচ্ছে ফিন। আমরা বলি পিস, বাট এটাকে যদি আমরা অ্যাসপিরেটেড করে বলি তাহলে ফিচ। আমরা বলি পেইন, ব্যথা, বাট এটাকে অ্যাসপিরেটেড করলে হবে ফেইন। ওকে। তাহলে ফি এর উচ্চারণে আপনাদের আর সমস্যা থাকার কথা না। তাহলে চলুন আমরা পড়ি এখন ঠি।
টি এর উচ্চারণটা উচ্চারণ করার সময় একটা টি এইচ একটা হ যুক্ত থাকবে এবং ঠ এর মতো উচ্চারণ হবে। যেমন টাইম, টাইম আমরা বলি, টি আমরা বলি, টল আমরা বলি। বাট আপনি যদি সঠিক বা অ্যাসপিরেটেড করেন তাহলে বলতে হবে টাইম, তারপর বলতে হবে টি, তারপর বলতে হবে টল। ঠিক আছে, টলমা। ঠিক আছে, আশা করি আপনারা এটাও বুঝেছেন। তারপর হচ্ছে দেখেন টেবল। ঠিক আছে, আমরা বলি টেবল, বাট এর উচ্চারণটা হবে টেবল। সঠিক উচ্চারণটা টেবল। আমরা বলি 10 মানে 10 টাকা বা 10। হ্যাঁ, আর এটার সঠিক বা অ্যাসপিরেটেড সাউন্ডটা হয় 10। ঠিক আছে, দেখেন কত চমৎকার। যদি আপনারা পি টি কে এই তিনটার উচ্চারণ সঠিকভাবে করতে পারেন তাহলে আপনি ইংরেজিতে মোটামুটি ভালো একটা প্রনাউন্সিয়েশন বা সাউন্ড আপনি বের করতে পারবেন, যেটা অন্য সবার থেকে আপনাকে আলাদা করে ফেলবে ইনশাআল্লাহ। তারপরে আমরা দেখি খের উচ্চারণ। খের উচ্চারণটা আমরা একটু দেখি। কে কে আমরা কি বলি, সাধারণত আমরা কে 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 বলি, বাট এটা আধুনিক ইংলিশে এটাকে বলা হয়, ব্রিটিশ ইংলিশে খেই বলা হয়। ঠিক আছে, খেই। তাহলে চলুন এটা আমরা একটু দেখে নিই। কেয়ার উচ্চারণ করার সময় এটা ক্ষয়ের মতো উচ্চারণ হবে এবং এই তিনটা ওয়ার্ডের তিনটা লেটারের সাথে একটা জিনিস কমন, সেটা হচ্ছে একটা হয় সাউন্ড বা এই সাউন্ড যেটাকে বলি আমরা, এটা থাকবে সংযুক্ত। তাহলে দেখেন আমরা বলি কিং, সাধারণ উচ্চারণ, তো আমরা বলতে পারি খিং। আমরা সাধারণ উচ্চারণ বলি কি, কি মানে চাবি, আপনি বলতে পারেন কি। কিল স্বাভাবিক উচ্চারণ, বাট সঠিক বা অ্যাসপিরেটেড হচ্ছে খিল। তারপর হচ্ছে কাইট মানে ঘুড়ি, এটা হবে খাইট। তারপরে দেখেন এখানে আছে কিচেন, এটাকে আমরা সঠিকভাবে বললে হবে কিচেন। ঠিক আছে, কত চমৎকার করে কিন্তু আপনারা আজকের এই ক্লাসটি করে ফেলছেন। এই ক্লাসটি আপনি বারবার দেখবেন, বারবার দেখলে আমি কথা দিচ্ছি ইনশাল্লাহ আপনার যে সাউন্ড নিয়ে সমস্যা, যে লোকাল একটা সাউন্ড আমাদের মধ্যে আসে, এটা আজকের পর থেকে ইনশাল্লাহ আসবে না। আপনারা যদি আমার ইউটিউবে ব্লগ দেখেন বা মিনি ব্লগ দেখেন বা আমার ফেসবুক পেজে আমার অসংখ্য মিনি ব্লগ আছে, ইংলিশ লেকচার আছে, সেগুলো যদি শুনেন দেখবেন আমি সেখানে কিভাবে উচ্চারণ করি, তাহলে আপনাদের কিন্তু আরও সঠিক হয়ে যাবে। এখানে এটা ভুল আছে, এটা লেকচার 4 না, এটা লেকচার হবে বা ক্লাস হবে 2। ওকে, আমি এটা হাইড করতে চেয়েছিলাম, তারপর চলে আসছে। ওকে, তো আজকের ক্লাসটা হচ্ছে আমাদের 2য় নাম্বার ক্লাস। কেমন লেগেছে সেটা আপনি চাইলে আমার ফেসবুক পেজ অথবা ইউটিউবে কমেন্ট করে জানাতে পারেন। ঠিক আছে, আমার ক্লাসটা কি সহজ নাকি কঠিনভাবে বুঝালাম সেটাও কিন্তু আপনি পজিটিভ নেগেটিভ আপনি কিন্তু আপনার মন্তব্য করার সুযোগ পাচ্ছেন। এবং পরবর্তী ক্লাস আমরা ধাপে ধাপে সব কয়টা ক্লাস সম্পূর্ণ একটা ফুল ফ্রি স্পোকেন ক্লাস কিন্তু আমি আমার ইউটিউবে এবং ফেসবুক পেজে আপলোড দিয়ে রাখবো, যাতে করে আপনারা সম্পূর্ণ ফ্রিতেই ইংরেজিতে কথা বলাটা বা উচ্চারণটা শিখতে পারেন। বিনিময়ে আমার জন্য আপনারা দোয়া করবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন কোন জিনিসটা আপনি বুঝেন নাই। চাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে, সেই গ্রুপে আপনি মেসেজ করতে পারেন। ইনশাল্লাহ আরও আপনাকে আরও সহজভাবে বুঝিয়ে দিব যদি আপনি বুঝতে না পারেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনারা ভালো থাকবেন, পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে।